আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইফ ব্যবহার করে জিপিএ অর্থাৎ গ্রেড বের করা যায়। আমরা আগের ভিডিওতে দেখেছি কিভাবে একটা স্টুডেন্টের টোটাল, এভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম বের করব। আবার ওই স্টুডেন্ট, যে স্টুডেন্টগুলো রয়েছে তার মধ্যে কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড হয়েছে, এগুলো কিন্তু আমরা আগের ভিডিওতে দেখেছি। এখন আমরা দেখব ইফ ব্যবহার করে কিভাবে জিপিএ অর্থাৎ গ্রেড বের করা যায়। আমরা কিন্তু গ্রেডটা বের করব আমাদের যে স্টুডেন্টগুলো রয়েছে স্টুডেন্টের টোটালের উপর ভিত্তি করে। যদি এইভাবে আমরা ব্যবহার বের করতে পারি, যদি কোনো স্টুডেন্ট 350 থেকে 400-র মধ্যে মার্ক পায় তাহলে আমরা তাকে দিতে পারি এ প্লাস। আবার 300 থেকে 350 পেলে আমরা দিতে পারি এ মাইনাস। তো আমরা আমাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে একটা বক্স করে নেই। এখানে আমরা বর্ডার দেই। আমরা কিন্তু বর্ডার দেওয়া আগে শিখেছি। আমি এখানে লিখি MAR মার্কস ট্যাব GRADE। আমরা এখানে কিন্তু মার্কস এবং গ্রেড লিখলাম। এটাকে আমরা একটু হাইলাইট করার জন্য ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, হালকা একটা কালার দিয়ে দিলাম। তো এখন আমরা সাপোজ একটা এখানে নাম্বার দেই, 400 থেকে 350 হলে আমরা এখানে পাবো এ প্লাস। এখানে 300 থেকে 350 হলে আমরা পাবো এ মাইনাস। আবার পাবো আমরা 250 থেকে 300 হলে আমরা পাবো এ। আবার 200 থেকে 250 হলে আমরা পাবো বি। তো দেখুন এখানে কিন্তু আমরা একটা এক্সাম্পলের জন্য আমরা 400 থেকে 350 থেকে 400 হলে এ প্লাস, 350 থেকে 300 থেকে 350 হলে এ মাইনাস। আমরা কিন্তু এটা বোঝার ক্ষেত্রে নিয়েছি। এটা কিন্তু যে 350 থেকে 400 হলে এ প্লাস পাবো, আবার 300 থেকে 350 হলে এ মাইনাস পাবো, এরকমটা না। যেহেতু আমরা একটা কাজ শিখতেছি, সেই কাজের পারপাসে কিন্তু আমরা এটা নিলাম। তো এবার আসুন আমরা এর ফর্মুলাটা দেখি কিভাবে আমরা ইফ দিয়ে জিপি অর্থাৎ গ্রেড বের করব। তার জন্য আমরা এই কলামে সিলেক্ট করি। সিলেক্ট করে আমরা ফর্মুলার জন্য প্রথমেই ইকুয়াল দিলাম, তারপর হচ্ছে ইফ ফার্স্ট ব্র্যাকেট। এখন আমরা যে কোন বক্সের অর্থাৎ কোন স্টুডেন্টের টোটালটার মধ্য থেকে জিপিএ বের করব সেই বক্সের আমাদের নাম দিতে হবে। তো আমরা প্রথমে মোহাম্মদ রনি বের করি, তাহলে আমরা এখানে বক্সের নাম পাচ্ছি আই, এখানে 7। আমরা এখানে লিখতে পারি I7। দেখুন এখানে কিন্তু এটা I7 লেখার সাথে সাথে এখানে সিলেক্ট হয়ে গেছে। তবে আমরা তারপর আমরা এখানে গ্রেটার দেন ব্যবহার করব। আবার ইকুয়াল 400 কমা প্লাস, আবার কোটেশন ক্লোজ। যদি আমাদের এখানে সত্যটি হলো আমাদের, যদি আমাদের এখানে 400 অথবা 400 থেকে বেশি, I7 যদি 400 থেকে বেশি হয় অথবা 400 হয়, তাহলে আমাদের এখানে কিন্তু এ প্লাস চলে আসবে। দেন আমরা এন্টার দেই। দেখুন এখানে কিন্তু এ প্লাস এসেছে, কারণ এখানে আমাদের ফর্মুলাটি রয়েছিল 400 সমান অথবা 400 থেকে বেশি। তো এখানে মোহাম্মদ রনির রেজাল্টটা ছিল 434, অর্থাৎ 400 থেকে বেশি, সেটা আমরা এ প্লাস এখানে পেলাম। তো এখন আসুন আমাদের আবার যে ফর্মুলাটি, এই ফর্মুলাটি আর লিখতে হবে না। এখানে আমরা উপর থেকে কপি করে বের করতে পারি। তো আমরা এখান থেকে ইফ পর্যন্ত কপি করি, পুরোটা কপি করি। কপি করে এখানে আমরা কমা দেই, দিয়ে কন্ট্রোল ভি অর্থাৎ পেস্ট করে দিলাম।
এখন দেখুন, আবার আমরা ইফ থেকে, সরি, আমরা কমা থেকেই নিতে পারি, কমা থেকে এই কোটেশন পর্যন্ত আমরা কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিব। দেন আমাদের ইফের যে ফর্মুলা অনুযায়ী ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেটা করে দিলাম। আবার এখান থেকে আমরা কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেন আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তো এখন আসুন, আমাদের কিন্তু সব ফর্মুলায় এখন এখানে এক হয়ে গেছে। এইরকম থাকলে কিন্তু হবে না। তো আমরা এখানে দেখুন, 400 অথবা 400 থেকে বেশি হলে প্লাস আমরা সেটা পেয়ে গেছি। তো এখানে 350 আমরা দিয়ে দিই, 350, যদি 350 অথবা 350 এর বেশি হলে আমরা এখানে রেজাল্টটা পাবো এ মাইনাস। আবার এখানে আমরা এটাকে চেঞ্জ করে 300 দেই, এখানে আমরা রেজাল্টটা পাবো এ। আবার এখানে আমরা এটা 350 দেই, আমরা রেজাল্টটা পাবো বি। দেন আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। আমরা যদি দেখুন এন্টার দেই, তাহলে কিন্তু আমরা এখানে রেজাল্ট গুলো পেয়ে গেছি। তো আমরা এখন মাউস দিয়ে যদি ট্র্যাক করি নিচে, তাহলে কিন্তু আমার সবার রেজাল্ট গুলা পেয়ে গেলাম। তো আমরা কিন্তু দেখলাম কিভাবে ইফ ফর্মুলা ব্যবহার করে আমরা কিন্তু এই যে জিপিএ আছে, এই জিপিএ গুলো বের করতে পারি। তো এখানে দেখুন যে জিপিএ লেখাটি রয়েছে, এই লেখাটি রাইটে রয়েছে, আবার এ প্লাস, এ মাইনাস, এ প্লাস, এ প্লাস রয়েছে, এগুলো লেফটে আছে। তাহলে আমরা কিন্তু অ্যালাইন ব্যবহার করে এগুলোকে আমরা রাইটে দিতে পারি। তো এখন দেখুন এটা কিন্তু একটা সুন্দর দেখা যাচ্ছে। যেহেতু আমাদের স্টুডেন্টের, সব স্টুডেন্টের প্রায় ছিল 400 অথবা 400 থেকে উপরে, সেহেতু কিন্তু বেশিরভাগ স্টুডেন্টেরই আমাদের এখানে এ প্লাস, এ প্লাস চলে এসেছে। একজন স্টুডেন্ট ছিল মোহাম্মদ রাজু, এনার ছিল 389, সেহেতু ইনি এ প্লাস পেয়েছেন। কারণ ফর্মুলা অনুযায়ী দেওয়া ছিল আমাদের 350 অথবা 350-এর বেশি হলে আমরা কিন্তু এ মাইনাস পাবো। তো সেহেতু ইনি এ মাইনাস পেয়েছে। তো আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে আমরা জিপিএটা বের করব ইভ ব্যবহার করে। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।